প্রতিহিংসার জন্য তাকে 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে ব্রেক করে দিয়েছিলেন, কিন্তু উনি কোনো হিংসাত্মক বক্তব্য দেন নাই। উনি বলছে, হ্যাঁ আল্লাহ কাকে বিচার দেব, আপনাকে বিচার দিলাম, আর কোথাও বিচার দেওয়ার কিছু নেই। এই যে উদার মনের এবং কখনো কোনো হিংসাত্মক মনোভাব তার মধ্যে ছিল না, এটা কিন্তু আপনারা দেখেছেন। তিনি দেখেছিলেন যে তাকে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে বিদেশে পাঠাতে চাইলেও তিনি কোনোভাবে রাজি হননি এবং বলেছে বিদেশে আমার কোনো বাড়ি নেই, আমি যাব না, আমি যাইতে পারি না। এমনকি 1/11-এর সময় তার সন্তানদেরকে টর্চার করেছে, তাকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে হত্যা করা হবে। তখন বলেছে যে আমার যদি 2 সন্তানকে হত্যাও করা হয়, আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ আমার সন্তান, সেই সন্তানদেরকে নিয়ে আমি বেঁচে থাকতে চাই। অর্থাৎ দেশপ্রেম এবং দেশের মানুষের কল্যাণই তিনি আসলে সবসময় কাজ করতেন। এই জন্য আজকে তিনি বাংলাদেশে যে আপোষহীন এবং মাদার অফ ডেমোক্রেসি 2টি প্রতিষ্ঠান তাকে এই মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা উপাধি দিয়েছেন এবং এটা কিন্তু এমনি এমনি হয়নি। তারপর আরেকটা উদার মনের কথা, তার মধ্যে হিংসা ছিল না। আপনি দেখেছেন বাংলাদেশের 23টি আসনে নির্বাচন করে 23টি জায়গা থেকে, কখনো খুলনা থেকে, কখনো ঢাকা থেকে, কখনো চট্টগ্রাম, কখনো কুমিল্লা থেকে 23 আসন থেকে নির্বাচন করে 23টি আসনে উনি বিজয় লাভ করেছেন। এবং 91 সালে 5টি আসনে নির্বাচন করা যেতেন, তিনি 5টি আসনে নির্বাচন করেছিলেন। অন্যদিকে একজনে 3টি আসনে নির্বাচন করে সাদেক হোসেন খোকার সাথে হেরেছিলেন এবং আরেকটা মেজর মান্নানের সাথে হেরেছিলেন। প্রতিহিংসার জন্য তাকে 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে ব্রেক করে দিয়েছিলেন, কিন্তু উনি কোনো হিংসাত্মক বক্তব্য দেন নাই। উনি বলছে, হ্যাঁ আল্লাহ কাকে বিচার দেব, আপনাকে বিচার দিলাম, আর কোথাও বিচার দেওয়ার কিছু নেই। এই যে উদার মনের এবং কখনো কোনো হিংসাত্মক মনোভাব তার মধ্যে ছিল না, এটা কিন্তু আপনারা দেখেছেন। এখন আপনি প্রশ্ন করেছেন যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা। আমি মনে করি বাংলাদেশে কিছু কিছু মানুষ অদ্বিতীয়, যেমন মুকুটবিহীন সম্রাট আব্দুল হামিদ খান অদ্বিতীয়, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার জেড ফোর্স অধিনায়ক, তিনি অদ্বিতীয়, এবং আজকে বেগম খালেদা জিয়াও একজন অদ্বিতীয়, অতুলনীয়। এবং তিনি যদি বাংলাদেশের অভিভাবক হয়, তিনি যদি বাংলাদেশের প্রতীক হয়, তাহলে তার দল বিএনপি এবং তার সুযোগ্য সন্তান তারেক রহমান যে বলতে পারে দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, তাহলে যার মধ্যে দেশপ্রেম আছে, আপনারা দেখেছেন তিনিও যে কোনো হিংসা নাই তার মধ্যে। এখানে যখন বাংলাদেশে তারেক রহমান এসেছিল, সেখানে কিন্তু অনেকে ভেবেছিল যে তাকে এই শেখ হাসিনা যে নির্যাতন করেছে, তাকে যে মামলা দিয়েছে, তাকে বলছে সংসদে দাঁড়িয়ে তোর ক্ষমতা থাকলে তুই আয় তারেক, অনেকে মনে করেছিল তাকে নিয়ে বক্তব্য দিবে, আবার অনেকে মনে করেছিল জামাতকে নিয়ে বক্তব্য দিবে। আমরা দেখলাম যে না, তারেক রহমান বাংলাদেশে এসেই প্রথমে জুতা খুলে মাটিকে স্পর্শ করেছে দেশপ্রেমের জন্য। এরপর দেখেছেন যখন উনি বক্তব্য দিতে গিয়েছেন, সেইখানে প্রথমেই আল্লাহকে স্মরণ করে বাংলাদেশকে সালাম জানিয়েছেন। পরবর্তীতে ওনার চিন্তা ভাবনার কথা বলেছে, পরিকল্পনার কথা। এরপর স্বাধীনতা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলন, হাদির কথা বলেছেন। এরপর আল্লাহর কাছে মোনাজাত করে আপনার আবারও তিনি বক্তব্য শেষ করেছেন। তার মধ্যে কোনো হিংসা বা কোনো কিছু দেশের কথা নেই। তাই সুযোগ্য সন্তান হচ্ছে তারেক রহমান। তার ধানের শীষে যদি খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, আমি মনে করি যে তাকে স্মরণ করে মানুষ আরও বেশি বেশি ভোট দেবে ইনশাআল্লাহ। নির্বাচনের প্রভাব আরও আমরা মনে করি যে খালেদা জিয়াকে স্মরণ করে, খালেদা জিয়ার সেই ইচ্ছা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, দেশকে উন্নয়ন, আপনারা ইতিমধ্যে দেখেছেন তারেক রহমান একটা কথা স্পষ্টভাবে বলেছে যে আমি বাংলাদেশকে মালয়েশিয়া বানাতে চাই না, সিঙ্গাপুর বানাতে চাই না, আমেরিকা, কানাডা বানাতে চাই না, আমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। বিশ্বের অধিকাংশ দেশ বাংলাদেশ হতে চাবে, বাংলাদেশের মতো হতে চাবে। অবশ্যই আপনারা জানেন যে এটা আমি বলতে চাই না, এই জন্য আমাদের যে বর্তমান নেতা তারেক রহমান সাহেব, এর আগে বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান কখনো অপপ্রচার বা কাউকে হিংসাত্মক আক্রমণ করতো না। তারপরেও আপনি যেহেতু বলেছেন, আপনারা জানেন যে ওনাকে কেন জেলখানায় রাখা হয়েছিল, সেই টাকা কত গুণ হয়েছিল, সেইখানে ইচ্ছাকৃতভাবে যে ওই নেত্রী 3টে আসনেও হতে পারে না আর আমাদের নেত্রী 23টা জায়গা থেকে হয়, এটা উনি আসলে বরদাস্ত করতে পারে না। কেন মানুষ এত খালেদা জিয়াকে ভালোবাসে, সেই জন্য কিন্তু তাকে আটকানো, তার নামকে, তার পদমর্যাদাকে, তার এই সুনামকে ক্ষুণ্ণ করার জন্য তাকে জেলখানায় নেওয়া হলো। সেখানে দেখেন পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নিম্ন আদালতে যে সাজা হয়, সেই সাজা কিন্তু কখনো বাড়ে না, অথচ বাংলাদেশে নিম্ন আদালতে 5 বছর, সেটাকে 10 বছর করেছে। এই যে একটা মানে এই কোর্ট সেই কোর্ট, শেখ হাসিনার যে পেডিকোট ছিল, ইচ্ছাকৃত সাজা এবং
ফরমাইশি রায় এইটা দিয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে তাকে চিকিৎসা করতে বিদেশে যেতে দেয়নি, পাশাপাশি স্লো পয়জিং হয়েছে। সেই সময়ও পেপার পত্রিকায় আপনারা সাংবাদিকরা লিখেছেন। আমরা তো আর ওখানে জানি না, আপনারা যেহেতু অনুসন্ধানী সাংবাদিক যারা ছিলেন তারা একাধিকবার লিখেছেন যে খালেদা জিয়াকে স্লো পয়জিং করা হচ্ছে, তাকে যাতে হত্যা করার মতো এরকম একটা অবস্থা। আজকে অনেকেই বলেছে, আমি সরাসরি যেহেতু নিজে দেখি নাই, আমার আদর্শ হচ্ছে জিয়াউর রহমান, আমার আদর্শ হচ্ছে খালেদা জিয়া, আমার আদর্শ হচ্ছে তারেক রহমান। তারা যেহেতু কখনো বদনাম কারণ আমি সমালোচনা বা গীবাত পছন্দ করে না, আমিও সেই জন্য সরাসরি বললাম না, কিন্তু এটা আপনারা অনুসন্ধানী যারা সাংবাদিক তারা কিন্তু আগেই বলেছেন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। গাজী ভাই সাথে পেয়াদুরি করতে গাজী ভাই সাথে পেয়াদুরি করতে পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার না, আমি মনে করি বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমিনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর।
তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।